কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে। আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে। ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো ডান বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি। আমরা যে কুরবানি দেই, আর আল্লাহ যে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়া হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়া হলো ওই ঈদুল আজহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসির কিরামগণ তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসির কিরামের সমাধান হলো নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু। মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথার রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়া নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী, যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। তোমারই আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোরে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে হাজারো ব্যথা বেদনার পরে
আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম ওয়া তুলাবা, ফুরফুরা দরবার শরীফের আওলাদে মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি, পীরজাদা আল্লামা মুফতি শাহিন সিদ্দিক আল কুরাইশি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকে জিকির ইসালে সওয়াব সিদ্দিক এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসা মাঠ, ইসলামনগর দরবার শরীফ, ফুলবাড়িয়া, মোমেন শাহী, ময়মনসিংহ। আজ 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের স্বনামধন্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা শাইখুল হাদিস ডক্টর মুফতি মুহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহী মাদ্রাজুল্লাহুল আলী। আজকের এই প্রোগ্রামটি সদারত করছেন, তালিম তারিবিয়াত পরিবেশন করছেন এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন দরবারের মহান মুর্শিদ আল্লামা শাহ মুহাম্মদ ফজলুল হক সিদ্দিকী সাহেব মাদ্রাজুল্লাহুল আলী ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার আশিকে রাসূল মাহফিলে এসেছেন। বলুন আমাদেরকে মাহফিলে এনেছেন কে? প্যান্ডেল ভরপুর, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি না। আমি আশা করছি আমার মাইকের আওয়াজ আপনাদের কর্ণকুহরে পৌঁছছে। অনেক মানুষ বাড়িতে আছে, অনেক মা বোনরা আছেন যারা মাহফিলকে শ্রবণ করছেন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু মাহফিলটা 2 দিন ব্যাপী। আমি চেষ্টা করব আপনার আমার হেদায়েতের মানুষে কিছু কথা বলার জন্য। দরবারের পিসা হুজুর আমাকে অনেক মহব্বত করেন, ওনার আলী আওলাদ যারা আছেন তারা সবাই আমাকে খুব মহব্বত করেন। এই মহব্বতের সূত্র ধরে 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। এলাকায় যদি না আসতাম, গত বছর এসে, এর আগের বছর 2 বছর হয়ে গেল তো এসেছিলাম মাহফিলে, কিন্তু ওই বছর প্রথম এসেছিলাম, মাঠটা মনে হয় আরেকটা মাঠ ছিল, অনেক গ্যাদারিং ছিল। আল্লাহর রহমতে আজকে দেখলাম যে আপনাদের সভ্যতা, নম্রতা, আন্তরিকতা, আদব দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ বলে। আপনি দেখেন বাংলাদেশের যত
মঞ্চ সাজানো হয়, প্রত্যেকটা মঞ্চের ভিতরে অস্থিরতা থাকে। কি থাকে? আজকে এত হাজার হাজার মানুষ, কোনো অস্থিরতা নাই। কেন? একমাত্র কোরআনের আকর্ষণ, নবী পাকের মহব্বতের আকর্ষণ। এত হাজার মানুষ, প্রশাসন, একটা থানায় প্রশাসন থাকে আর কয়জন? এত লোককে কি কয়েকজনে কন্ট্রোল করা সম্ভব? একটা প্রমাণ আজকে পেয়ে গেলেন যে কোরআন যেখানে শান্তি, নবীর আদর্শ যেখানে শান্তি, শেষ পর্যন্ত যেন আমাদের আদর্শটা বজায় থাকে। এই মাহফিলটা সাজিয়েছেন অনেক কষ্ট করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওয়াদের শুরুতেই অনুরোধটা করব, 1 মিনিট, এরপর ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফটা দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমিও মনে মনে চাইতেছিলাম যে কোরআন শরীফটা হলে ভালো হয়, যেহেতু আমি কোরআনে হাফেজ না, দেখে দেখে একটু পড়ব। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা। নাম কি? সবচাইতে ছোট্ট সূরা যেটা, সূরা কাউসার। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল কাউসারের তাফসীর করব। মারহাবা বলেন। কোন সূরা বলেছি? সূরা কাউসার। এই সূরা কাউসার, সূরাতুল কাউসারে আয়াত সংখ্যা হলো 3টি। কয়টি? শব্দ সংখ্যা হলো 10টি। শব্দ সংখ্যা কয়টি? আর অক্ষর হইল 42টি। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। নবী যখন মক্কায় ছিলেন ওই অবস্থানে জিবরাইল সাল্লাম যে সূরাগুলো নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক যে সূরাগুলো নাজিল করেছেন, এই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো হলো মাদানী সূরা। 1,24,000 পয়গাম্বর, প্রত্যেক নবীদের আসমানি কিতাব আর সহিফা নেওয়ার সময় কন্ডিশন ছিল, এ মুসা আসমানি কিতাব নিতে চাও, তুর পাহাড়ে আসো। 1,24,000 পয়গাম্বরকে কন্ডিশন লাগাই দিলেন। পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যার ব্যাপারে কোনো কন্ডিশন নাই। আল্লাহ বলছেন, জিব্রাইল বন্ধু মক্কায় কোরআন নিয়ে যাবে মক্কায়, বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাবে হেরা গুহায়, বন্ধু পাহাড়ে কোরআন নিয়ে যাবে পাহাড়ে, বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়, বন্ধু শ্বেতায় তুমি জিব্রাইলও যাবে শ্বেতায়। এই জন্যই জিসকা কোই শানি নিহি ও নবী হামারা হে। আমার নবী এমন নবী যেই নবীর সঙ্গে 1,24,000 পয়গাম্বরদের তুলনা হবে না। সৃষ্টির মধ্যে কোন সৃষ্টির তুলনা হবে না। জিসকা কোই শানি নিহি, নবী পাক এমন নবী যার দ্বিতীয় আরেকটা সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ সৃজন করে নাই। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মানের যে পরিধি, সীমানা, এটার কোনো সীমানা শেষ করা যাবে কেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি, দরখাস্ত করতে হয়েছে, লভিং করতে হয়েছে না। আল্লাহ পাক মায়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি শুরুতেই বলেছি সূরাতুল কাউসার এমন একটা সূরা যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে।
এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। জবান খুলে বলুন আয়াত সংখ্যা কত? এটা কি বড় সূরা নাকি ছোট সূরা? কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে 10টা শব্দ আছে, আর সূরাটার মধ্যে 42টা অক্ষর আছে। ফরহাদ ভাই না, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাকে সূরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে? এই সূরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে, এই জন্য সূরার নাম সূরায়ে কাউসার রাখা হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাম আরেকটা আছে, ওই নামটা হলো সূরাতুন নাহার। এই সূরাতুল কাউসারের আরেকটা নাম হলো সূরাতুন নাহার। এই সূরাতুন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সূরার মধ্যে। দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার। ওয়ানহার থেকে নাহার। আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু জবেহ, জিবহুন। আর উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হলো নাহার। নাহার এবং জবাই একই জিনিস, কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার। আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু, খাসি, গরু, ভেড়া এবং মহিষ যে জবাই করেন আপনারা, এটার নাম হলো জবে। কিন্তু সূরা কাউসারের আরেকটা নাম আছে সূরাতুন নাহার। এই সূরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সূরাতুন নাহার রাখা হয়েছে। কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন। কাউসার শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতুল কাউসার এমন একটা কাউসার, এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন। আমি প্রথমে বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে। আপনারা জবান খুলুন, সূরার মধ্যে আয়াত সংখ্যা কত, শব্দ সংখ্যা কত, অক্ষর কয়টা, মক্কায় না মদিনায়? এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন। এই শানে নুজুলটা বলার আগে একটু আমার সঙ্গে সূরাটা তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় আওয়াজ করে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শানে নুজুল কি? তাফসীর করতে গেলে শানে নুজুল জানতে হবে, তাফসীর বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে। শানে নুজুল, শানে উরুদ, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না। কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে। আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন তাইলে পেস লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার নাজিল হওয়ার কারণ একটাবার খেয়াল করেন। মক্কাতুল মুকাররমায় মানুষের সন্তান যখন, ছেলে সন্তান যখন মারা যেত, মক্কার মানুষ একজন আরেকজনরে বলতো নির্বংশ। কি বলতো?
একটা মানুষের ঘরে যদি সন্তান না হয়, তারে যদি নির্বংশ বলেন, তার গায়ের মধ্যে কষ্ট লাগে। আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায়, যদি আপনি তাকে নির্বংশ বলেন, এই জন্যই তোর ছেলে বাঁচে না, মারা যায়, এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম। এই কাসেম জন্মগ্রহণ করার পরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন, আপনারা জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে, আর বড় করে বলুন কে? হায়াত মওতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমানত দিয়েছেন, আমানত নিয়ে গিয়েছেন। যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন, তখন মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেছে। ওরা বলা বলি শুরু করছে, তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, তুমি নিজেকে শেষ নবী দাবি করো, কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই, সব চলে যাইতেছে। আপনারা জবান খুলে কোন নবীর সন্তান, ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবু লাহাব আবু জেহেল যখন আইসা নবীরে বলে, এই জন্যই তোমার সন্তান নাই, তোমার ঘরে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই, তোমার উত্তরাধিকারী কেউ নাই, এই কথাটা নবীরই মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর হাবিব মন খারাপ করলেন। ওরা যখন এই কথাগুলো বলা বলি শুরু করলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী নির্বংশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমার বন্ধু নবী নির্বংশ না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোরাই হইলে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা এই সূরাটা নাজিলের একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে, বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন। তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙ্গে যায়, কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারও মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন, কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই? নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে, এরপরে আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় আপনি কেমন জানি মনটা খারাপ করে ঘুম গেলেন, কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে। আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে। আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে। আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে। ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিম্বারি আলা হাউজি, মিম্বরের আমার মিম্বরের উপরে হাউজে কাউসারটা বানানো হয়েছে। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর, স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথা রাত দিঘা দুপুরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়া নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম এটা এমন একটা নদী যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া, ওই হাউজে কাউসারের যে পানি আছে এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়। এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি মনি মুক্তা দিয়া। আরো বড় করে আরো বড় করে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কি সাধারণ নদী? এটা কি পদ্মা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, তিতাস? এটা এমন নদী যেই নদীর ডান পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, বাম পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। যেই নদীর পানি হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। যেই নদীর নিচের মাটিগুলো আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া। আপনারা জবান খুলে বলে হাউজে কাউসারটা বানাইছে কে? খালেক কে? কিন্তু আমার নবীকে দান করে দিছেন
আল্লাহ রাব্বুল আলামিন মনে বন্ধু জানায়া দেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় সূরা না ছোট সূরা? এটা কি খুব বড় না ছোট? কিন্তু ছোট সূরা হলো, এটার ভিতরে নিয়ামত আছে না নাই? নিয়ামত আদায় করে নিতে হবে, নিয়ামত সংগ্রহ করে নিতে হবে। ভ্রমর ফুলের কাছে এসেই রস নিয়ে যায়, জায়গা মতো পৌঁছে নবীর উপরে দুরূদ পড়ে, ওই রস মধুতে পরিণত হয়ে যায়। ওই আমার হুজুর বলছিলেন একটু আগে ওয়াজে, সিরাতুন নবী হলো আমল, মিলাদুন নবী হলো মহব্বত। আপনাকে মহব্বত বুঝতে হবে, না বুঝলে হবে না, পেছ লেগে যাবে। এই ওয়াজ যা করতেছি সব মহব্বত। আপনারা জবান খুলে না, হাউজে কাউসারটা বানিয়েছেন কে? দান করেছেন কাকে? আরো জোরে বলুন। তো নবীকে আমার আল্লাহ তো বিশাল বড় নদীর মালিক বানায় দিয়েছেন, দান করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন এই পানিটা এমন একটা পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যবর্তী স্থানে নদীটা, আমার নবী বলে মিম্বারি আলা রওজি। আমার নবী বলেন আমার হাউসটা আমার মিম্বরের মাঝখানে। আল্লাহ বলতেছেন জান্নাতে যারা হবে, জান্নাতের নিচ দিয়ে নদীর পানিগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। ওই নদীর ভিতর থেকে এমন একটা বাতাস এসে গায়ের মধ্যে লাগবে, ওই মানুষগুলা মুত্তাকিন জান্নাতে হেলান দেওয়া অবস্থায় তাদের মাঝে একটা ভাব চলে আসবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই হাউজে কাউসারে পানি পান করবে কারা? আল্লাহ বলছেন এই আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি, তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, ভাগীদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে, এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসার নিয়ে আলোচনা করছি। কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ কিন্তু প্রেমের খেলা। মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা। এইগুলা বুঝবেন না, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না 2 দিন না 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন। কোথায় নবী খাইলো, কোথায় ঘুমাইলো, কোথায় কি করলো, এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন? নিতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বাস করা লাগবে, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম, ও জিব্রাইল, ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণ আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়, আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন, জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না। এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, দুইটা দেখলাম এই ঘরটা কত বড় জানোনি? সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা? আরো ধরো দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন, 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন, আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন, চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন,
আমি জানতে চাই এই রঙের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো, আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি? আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তার এই 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে না জোরে করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে বিসমিল্লাহ বলা কি বড় কষ্টের নাকি? তাইলে এই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দান করে, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আরো বড় করে মানে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজগুলো মানুষ একটু বুঝতে চেষ্টা করে না, এই ওয়াজগুলো মানুষে বুঝতে চেষ্টা করে না। আরে বাবা, হাকিকতের মালিক তো আল্লাহই। এই জমিনের মালিক কে? এরপরও তো আপনি দুনিয়াতে মালিক মালিক কইরা চিল্লাইয়া চিল্লাইয়া আর জায়গা জমি নিয়ে বুক দখল নিয়ে কত কাহিনী হচ্ছে, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর। এটা কোন দলিলে বলেন? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ হলো হাকিকি, আপনি মেজাজি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ যদি কিছু পেয়ে থাকে, এটা পাইতে পারে, এখানে আপনাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আমার নবী হলো মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, জোরে বলেন আর বড় করে আল্লাহু আকবার। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? এতে কি আমাদের কোনো হিংসা আছে? এটা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? নবীর হাউজে কাউসার পান করার দরকার আছে? কয় নবীজির দরকার আছে? আমাদের দরকার আছে। নবীরা বন্টনকারী, তিনি তো মালিক। বানাইছে কে? আরো যারা বানাইছে কে? এখন আসেন, হাউজে কাউসারের মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দেন। এখানে ওয়ানহার বলা হয়েছে। কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো ডান বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি। আমরা যে কুরবানি দেই, আর আল্লাহ যে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়া হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়া হলো ওই ঈদুল আজহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসিরিন কিরামগণ তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসিরিন কিরামের সমাধান হলো, নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন,
আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়। যেই বন্দীরা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের বিধান কি মোল্লার নাকি আল্লাহর? আর জোরে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আর বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাহারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস থেকে জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। কারণ তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে, এই জন্য আপনি মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার, বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন। কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নই। বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? আর বড় কারণে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়া সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কি না? যদি কোনো মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বান্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ ওই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খুব রাফ মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কি না? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষ মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানাই দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না? শত্রু বানিয়ে দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে রাজপথে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন না কেন?
এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, আজকে দিয়ে সব এক হয়ে যাবে। আজকে মাদ্রাসায় বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসার ছেলে আমার সঙ্গে দেখা করেছে, এসে বলছে হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে, আমি বসছি কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে, তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমিও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ কোরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করে চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে অনলাইন অফলাইনে একবার মন্দ লেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইয়েরা, ভুল করা মানুষেরই স্বভাব। টু এরর ইজ হিউম্যান। যুবক ভাইরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্য মানুষের না মানুষ, পৃথিবীর মানুষ ভুল করবে। এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। এত হার্ডলি বলি না তো, নাসিয়া, ইনসান নাসিয়া থেকে। ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে। এই জন্যই তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দিব না। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলুন ঠিক কিনা বলুন? এটা কোরআন। এই মাদ্রাসা চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা। আপনাদের ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাইতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ গড়ার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, হ্যাঁ মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায়, রসুলনগরের না ইসলামনগরের বাবারা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এখন ভাবিলে কি হবে গো? অতীতে যত গুনাহ করেছেন, যত নামাজ ছেড়েছেন, তওবা করে নেন। আগামীর ফজর থেকে আমরা মসজিদের ফজর, আমার মসজিদের শহর বানাবো। আগামীকাল ফজর থেকে মসজিদটাকে আমরা নামাজি দিয়ে পরিপূর্ণ করে দিব। ঠিক কিনা বলো? আজকে থেকে ওয়াদা করেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। দেখেন, আমি ফাজাইল বলতেছি, যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বুঝায় যাইতে হবে ওয়াজ। নবী বলছেন, যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে,
তাদের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় যায়। ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন বান্দা মুখে যখন হাতটা দৌত করে, আমার নবী বলেন ওযু করার সময় যখন হাতটা দৌত করে ওই হাত থেকে যখন পানিগুলা পানির মধ্যে পড়ে কিংবা মাটিতে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে তার হাতের গুনাহগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে বান্দা যখন গড় গড় করে কুলি করে, আরে আমরা তো কুলি করে কাশ ফালাই, আর নবী যখন কুলি করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে আপনি কুলির পানি ফেলবেন না, একটু কাশ মোবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারক এমন ভাবে হাতে নিতেন, হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য পাগলগুলো দেখে দেখে বলতো কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে। আর সাহাবীরা গর্ব করে বলেন আর না, এটা তো আমার নবীর থুতু মুবারক, কাশ মুবারক চেহারার মধ্যে দিয়েছি। আমার নবীর কাশ মুবারক চেহারায় মালিশ করার জন্য সাহাবীরা পাগল ছিল। আর আমাদের কাশ দেখলে মানুষে ঘৃণা করে, এই জন্য নবীর সম্মান বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলেছেন কেউ যখন উযু করার সময় কুলি করে, কুলি করার সময় পানিটা গড় গড় করে নিচে ফালাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ঠিক যখন মুখমণ্ডল দৌত করে, চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের গুনাহগুলো পানির সঙ্গে জড়ে পড়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন যখন বান্দা ওযু শেষ করে, ওযু শেষ করার পরে শরীর থেকে লাস্টের যেই ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সঙ্গে তার সব গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজীর জন্য 7টা আসমানের দরজাই শুধু খোলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আসমানের দিকে তাকায় যখন বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার বন্ধু, তোমার বন্ধুর উপর আমরা ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিলাম নবী হলো তোমার দোস্ত, তোমার বন্ধু। আমার আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় আসমানে তাকায়া যখন কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র 8টা জান্নাতের দরজা যে খুলবে তাই নয়, কয় বান্দা তো এক একজন এক এক জান্নাতে যাবে, এক এক দরজা দিয়ে ঢুকবে, কিন্তু নামাজের প্রতি যারা আন্তরিক, আমার নবী বলেন সে যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। ও যুবক, এখানে ম্যাক্সিমাম 80% যুবক আপনারা এসেছেন। বার্ধক্যকালে বাজান সূরা পড়তে মুখে বাজে, বার্ধক্যকালে রুকু দিতে গেলে কোমরে ব্যথা করে, বার্ধক্যকালে সিজদা দিতে গেলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমার নবী বলে যৌবনে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। আসলে আমার নবী তো নামাজ কি পড়বেন শুনেন, আমার নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় না কেন? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে হুজুরি কলব লাগবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আমার দেশের মধ্যে দেখবেন যখন মোটামুটি টাকার মালিক হয় ততদিন পর্যন্ত অহংকার যায় না, যখন একটু পায়ে পায়ে বাড়ি লেগে যায় আর মাথা যখন নিচের দিকে ঝুললা যায়, যত কোটিপতি হোক দেখবেন হাইটে হাইটে মসজিদে যায়, সময় মতো মসজিদে যায় না। আবার কিছু লোক দেখবেন সমাজের টাকাওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র মসজিদের সরদারি করার জন্য। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? মসজিদের সরদারি আছে কিছু, দেখবেন কমিটির নামে বাণিজ্য চলে, কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেকটা ইমাম সাহেব বড় জর্জরিত, প্রত্যেকটা খতিব বড় জর্জরিত। কারণ ওই সমস্ত টাকাওয়ালা সুদখোরদের কথার কারণে আর চাপের কারণে মসজিদের ইমাম সাহেবরা ৬,০০০ টাকা বেতন পায় না। ওই সুদ করে ইমাম সাহেবরে ৭০,০০০ টাকার দমক মারে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার কেউ ধরে আমারে? সুদের কথা বলছি, আমার কেউ ধরে আমারে? হ্যাঁ, সমস্যা আছে নি? আমার কিন্তু ভয় লাগতেছে বাজান, কারণ বলা যায় না তো। হ্যাঁ, সুদ কি হালাল না হারাম? আরে হাত তুলে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আল্লাহর কথা বলবো, আমি কুরআনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি হকের কথা বলবো, আমি ন্যায্য কথা বলবো, আমি অধিকারের কথা বলবো। যেই কাজের দ্বারা সমাজ ধ্বংস হবে, সমাজ নষ্ট হবে, ওই সমস্ত নষ্টকারীদের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে আমাকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, মরণ হলে মরণ হয়ে যাবে, রক্ত ঝরলে রক্ত ঝরবে, জীবন গেলে জীবন যাবে। এরপরও হক কথা বলতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমরা কি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন। কারা কারা ইমানদার? দুই হাত তুলে স্লোগান হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা নবী চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? বিধান কি মোল্লার না আল্লাহর? নবী যা নিয়ে এসেছেন, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হককে হক জানতে হবে। অন্যায়ের সাথে ন্যায়কে মিশ্রিত করা যাবে না, ন্যায়ের সাথে অন্যায়কে মিশ্রিত করা যাবে না। সত্য সত্যই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে কোন মারহাবা। বেশি চিল্লাই ফেলছি, বেশি আওয়াজ করে ফেলছি, তাহলে আর আস্তে আস্তে করে। আমার যুবক ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ জবান খুলে বলেন কার উপর? ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাব ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী যিনি নাযালা আলা রাসূলিহি যেই যিনি আল কোরআনটা তার রাসূলের উপরে নাজিল করেছেন। আপনারা জবান খুলে কোন কোরআন নাজিল করেছেন কে? এই জন্য কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল। শুধুমাত্র কোরআন নয়, কোরআন আসার আগে অন্যান্য নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, ওই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করা যাবে না, এবং আখিরাতকে অস্বীকার করা যাবে না। যারা এইরকম ভাবে
তারা যারা এইভাবে এইগুলাকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত ভ্রান্তির সাথে বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে পড়ে বলতেছেন আমি নামাজি, অথচ আল্লাহ আপনাকে হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াবে, কই তুমি কোথাও যাও, কই জান্নাতে, কই তুমি কি করছো, আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে তুই মিথ্যাবাদী, নামাজ পড়ছো, ঘরে বসে থাকলে মানুষ বলবে তুই নামাজ পড়স না, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছস, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়স নাই। দাঁড়া, আরো জোরে বলুন। ইলেকশন আইলে নামাজ পড়লে যাবেন কি ব্যস্ত, পরীক্ষাটা আগ গাইলে নামাজ পড়লে, পরীক্ষাটা আগাইলে চেয়ারম্যান সাহেব, পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, যে মানে পরীক্ষা শেষ হয়ে যাক আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা বলেন না কেন, ঠিক কি না বলে মাঠপারি, কেউ জানে না, জানে কে, আরো বড় করে না জানে কে। তুমি নামাজ পড়ো, রেজাল্ট আবার 5 দিন আগে নামাজ একবার তাহাজ্জুদ পড়ে, যখন রেজাল্টটা পাস করে এলো তখন আর কোনো খবর। এই সালাইক্কা নামাজ। আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে মসজিদে প্রথম কাতারে, দেখবেন এইভাবে সালাম ফিরে এইভাবে ভালো করে গাঁটটো ফিরাইতে না, এটাও পারে না, হেঁটে পারে না, কারণ আছে, কারণ হ্যাঁ সুদ খায় গার মুড়া রাখছে। কথা কর না কেন, কথা কর না কেন, ঠিক না, গাঁটটা কি করে রাখছে, কভারের মধ্যে দাগ পালাই দিচ্ছে, লাভ হইতো না। দেখবেন মসজিদের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা আবার ঠিক আছে, সব ঠিক আছে, একটা সুদখোর নাই। আবার বাবা মাফ চাই, আমার যাতে আবার কেউ না ধরেন, আমার এগুলো ভয় লাগে কোন সমাজে কে ধরে এলা। সুদখোর ধরবেন আশা করি, কারণ ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এই কথা কর না কেন, এটা কি আমার বানানো কথা? আপনি নামাজও পড়বেন আবার সুদ। এই নামাজের কথা, এই নামাজীদের ব্যাপারে আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কি বলছে? আমি তো হাফেজ না, নাইলে অনেক আয়াত পড়লাম হইলে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাইবে। কেন যাবে জানেন? এ লোক দেখাইবার জন্য করে। কি কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। এই জন্য বলছে ওয়ামা ইয়াকফুরু বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর অস্বীকার করা মানে কি? আল্লাহকে এক বলে জানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। এইরকম আল্লাহর মানার কি কোনো, এটা তো হিন্দুরাও জানে। এদেশে যারা হিন্দু আছে এরা কি জানে না যে আল্লাহ একজন আছে? খ্রিস্টান কি জানে না আল্লাহ একজন আছে? ইহুদিরা কি জানে না আল্লাহ একজন আছে? তো তারাও তো জানে, তো তুমিও জানো, তারাও জানে। তো তুমি মুমিন হইবা কখন? যখন তুমি আল্লাহর সঙ্গে নবীজিকে মানবা। কথা কোন ঠিক কি না বলেন? এরপর তাই না, তো আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সীমারেখা হলো যারা আল্লাহর অনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর অনুগত্য করবে। আল্লাহ বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে অনুগত্য করবে, আমার বন্ধু নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম।
এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কর না কেন? দালিকাল ফাউজুল আযীম। দালিকাল ফাউজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম জালিকাল ফাউজুল আযীম, এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সফলতা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কিন্তু খুব সাবধানে পড়বেন। কিসে পড়বেন? তাহলে আজকে বলেন, আজকে থেকে হারাম খাবো, আর যারা হারাম খাবো এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকাবো। তোরা পোলা পান্ডি দেখলে আমার ডর করে, কোনটা যেন আবার গান ঠাটান মেরে আইছে। সাবধান, সাবধান, সাবধান। যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবানে নেশা ঢুকতে পারে না। যেই জবানে নবীর স্লোগান হবে সেই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকতে পারে না। যেই জবান দিয়ে মা বাবার কথা, আদর্শের কথা বলা হবে সেই জবান দিয়ে কোনোদিন ফেঞ্চি ঢুকতে পারে না। এই জবানকে পবিত্র রাখতে হবে। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, রাসূল বলছেন যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? গালি দেওয়া যাবে? আজকে থেকে ওয়াদা করেন, ফেসবুকে যখন আপনাকে কেউ গালি দিবে আপনি তখন কমেন্টস বক্সে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম। যখন কেউ আপনার বাবাকে তুলে গালি দিবেন, আপনি আজকে ওয়াদা করুন আপনি রিপ্লাই লিখবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। রাগ কি আর থাকবে? এই যুবকরাই পারবে এই ফেসবুক জগৎকে সুন্দর করতে। খবরদার, ইচ্ছে করলে অনেক কাজ করা যায়, আবার ইচ্ছে করলে কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনাকে বিবেক শক্তি দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, বিবেকটাকে কাজে লাগান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাবিয়া বসরি, রাবিয়া বসরি, এই রাবিয়া কি ইসলামনগরের রাবিয়া? হ্যাঁ, এই রাবিয়া বসরি এক কদম দেয় দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আর এক কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে। সে নিয়ত করছে মক্কায় যাবে, কাবাগর তাওয়াফ করবে, অর্ধেকে যাইতে পারে না, এইভাবে কাবাগর তার সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া জিগায়, কাবা তুমি তো বহুদূর, তুমি এখানে আসলে কিভাবে? কাবাগর বলছে আমাকে আল্লাহ পাঠাইছে। ও তাই নাকি? আজকে একটা কথা প্রমাণ পেয়ে গেলাম, তুমি এসেছো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি রাবিয়া শেষ। আজকে তুমি আসার কারণে একটা উত্তর খুঁজে পেলাম। কাবাগর জিগা কি উত্তর খুঁজে পেয়েছেন? কই দলিলে পেয়েছি, রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসে। তো আমি হেঁটে হেঁটে আল্লাহর নিয়ামতের কাবা জিয়ারত করতে গিয়েছিলাম, আল্লাহর রহমতের কাবা দৌড়ায় আমার কাছে চলে এসেছে। আপনি মদিনা যাইতে চান, আপনি মদিনা যাইতে চান কিন্তু আপনার টাকা নাই, মদিনা যাইতে চান পাসপোর্ট নাই, মদিনা যাইতে চান ভিসা নাই, মদিনা যাইতে চান বিমান ভাড়া নাই। এখন সারা জীবন কি আপনি চাইবেনই শুধু? রাবিয়া বসরি বলছিল, রাবিয়া তুমি শুধু আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন না একদিন দরজা তো খুলবেই। রাবিয়া বসরি কয় আপনি টুকা দেন, একদিন একদিন খুলবে। যার জন্য সবসময় দরজা খোলা থাকে সে আবার টুকা দিবে কেন? তো ওই রাবিয়া ও রাবিয়া, আমরা দেশের রাবিয়া ও রাবিয়া, এগুলা চলবে না। ফেসবুকের পাগল, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই রাবিয়ার মতো হতে গেলে ওই নামাজ লাগবে, লাগবে কি লাগবে না? ওই চোখের হেফাজত লাগবে। টিকটক করবা ঠিকঠাক বানায় ফেলাইবো,
এই দিন না আরো দিন আছে। এত সোজা জিনিস না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না নামাজ পড়তে। 23 ঘন্টা আপনার কাজ করতেছেন, এরপর আপনি যান না। এক মাঘে শীত যায় না। রাসূল বলছেন কবরে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি রেখে দেওয়া হয়েছে। 1 নম্বর, কবরের মাটি একদম তারে চাপা দিয়ে হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে, ওই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে, আল্লাহ, নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, যদি আগে জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা হতো না। আল্লাহ একটু সুযোগ দেন না, দুনিয়াতে যাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ যখন আমার কাছে ফিরে আসে মৃত্যুবরণ করে, আর পুনরায় সেখানে যাওয়ার সুযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই কান্নার আওয়াজ পৃথিবীর সব গরু ছাগল সব শুনে, কিন্তু 2টা জাতি ওই কান্নার আওয়াজ শুনে না। এক জাতি হলো ইনসান, আরেক জাতি হলো জিন। এই 2টা জাতি শুনবে না কেন জানেন? কারণ হাসরের মাঠে কুকুরের বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, প্রাণীর অন্য প্রাণীর বিচার হবে না। বিচার হবে 2টা প্রাণী, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই 2টাতে হিসাব হবে। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কোন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয় নাই, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এই জন্য হিসাব নেবেন কে? আরো বড় করে হিসাব নেবেন কে? তাহলে আপনাদের পায়ে ধরে বলি, নামাজ লাগবে কি লাগবে না? আরো ধরে কি সপ্তাহে নাকি দৈনিক? আমরা দেশে আসে না কিছু শুধু জুম্মার নামাজ পড়ে, লাইলাতুল কদর আসলে দেখেন মসজিদ বইরা যা, বাইরেও জায়গা নাই। হ্যাঁ, এগুলো সিজনালি নামাজ। আরেকবার দেখবেন রমজান মাসে রোজা, আরেকটা দেখবেন ঈদের প্রথম কাতারে যায় বসে। এ সারাদিন রোজা রাখে নাই, চাষটলো বৈশা ব্যান্ড শুরু করেছে। দোকানে ইফতার, একবার দেখবেন ইফতারের সময় একবার সবার টাইম যায় বসবে, মনে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খাই না। কথা কোন ঠিক কিনা বেঠে? মানুষের ধোঁকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, কারণ আল্লাহই তো ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি শেষের মালিক। যতই চালাকি করি না কেন, যতই মাটির নিচে ঢুকি না কেন, মৃত্যু আমাদেরকে ধরবেই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? দৈনিক না সপ্তাহ? ঈদগার মধ্যে চেয়ারম্যান সাহেব যে নামাজ আমি চিনেন না, তেগুলার আমি চিনি। যে আমি আবার চেক দিয়ে রাখি কোন বাটপাটি রোজা রয়েছে না গ্রামও, তো এটির আবার চেক দিয়ে আবার এটির ওয়াশটা যখন ইজ্ঞাত করি তখন এদের ফল চায় চেক করি, আর এটি মাথা এমনি নয় রাখে, আবার এমনি চায়। আমি তখন বলি কি, যারা রোজা রাখো নাই তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে এখনই বের করে দিব। ওরা আবার এমনি চা। আমার কোন সময় আমার নাম কইয়া দিয়ে ডরে আর আল্লাহ হাসর মাঠে লজ্জাবোধ করবেন না, গান ধরে বের করে দিবেন। এই জন্য বাহাদুরি করো। আবার কাপড় স্টাইল ভিন্ন, একদম সাদা পাতলা পাঞ্জাবিটা কিন্তু, আর ভিতরে সেন্ট্রি গেঞ্জিটা, আর সাদা লুঙ্গি লাগাই এমনি নাতির হাত ধইরা এমনি কাম ধইরা একবার ঈদগার লাস্টের কাতার না প্রথম কাতার, শরমও করে না, লাজ নাই, লজ্জা নাই, বেশরমা বেজন্মা। এরা যদি লজ্জা থাকতো রোজা না রেখে ঈদগাহ যাইতো না। রোজার ঈদ তো বাবা শুধু রোজাদারের জন্য, বেরোজদার জন্য ঈদ নাই। এখন আমি আবার কই না কি গ্রামে না, আবার খারাপ আছে না লাগে যায় আমার সাথে, এই জন্য আমি কিছু কইটুই না, বেশি ভাঙ্গেও কই না। আবার মুখটা তো চুলকায়, হক কথা তো কইতুইব। কেডা কি করবো, ধরবো, মারবো, ভালো ইতনা টাইম তাহির হুজুর আছে। আমি কি আপনি চিনেন না মারে? আমরা বলেন তো দেখি, আমি কি কোরআন সুন্নাহর বাইরে? কে যে ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, একটা কথাকে আমি কোরআন সুন্নাহর বাইরে বলছি? এবং যে তাফসীরটা করতেছিলাম মাত্র 2টা আয়াতের মধ্যে আছি। একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লির মধ্যে আসছি, ওয়ানহার যায় নাই। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা আরো অনেক দূরে। যতটুকু যাইতাম পারি। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আর 5 মিনিট সময় কি আমার দিতেন না ইনশাআল্লাহ? কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি কি গজল বেশি গাইছি? গজল কি বেশি গাইলেছি? কটা গেছি? 8টা না 9টা? ফোনে 2 ঘন্টা একটা গেছি না। দেখেন, ওয়াজ করলে এগুলোর মনেও থাকে না। আপনার এলাকার মানুষ তো অনেকে বুঝে যে তাহিরি মানে গানাদার মানুষ। এ কোন তো আপনার ফেসবুকে কম করেন না তো। আমি তো এখানে আওয়ার আগে শুনছি কি গজল গাইতাম তো। আচ্ছা বলবো, আবার আপনারই তো কাইটটা নিয়ে সাইরা কবি না তাহিরি ওয়াজ করছে না, গান টান গায়ে গেছে।
এই পাবলিক যে কি জিনিস আমি বুঝছি জীবনে ওয়াজের মাঠ আইসা। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা শুধু আজকে ওয়াদা করবেন, কালকে থেকে নামাজ পড়বেন, আমার মনে আর কোনো দুঃখ নাই। ইনশাআল্লাহ কোন না গেলে ইনশাআল্লাহ কোন না কেন তো হাউজে কাউসারে পানি পান ওই যে একটা লোকের ইন্টারভিউ নিমু কারে নিতাম অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার স্ট্যান্ড আপ তুমি দাঁড়া তুমি দাঁড়াও আস্তে আস্তে আরে এটা ঠান্ডা হচ্ছে গরম না না আচ্ছা ও ভয় পাইতেছে আপনার এরকম কথা শুনুন ও তো ভয় পাইতেছে বাবা আবার স্ট্রোক করে মরে গেলে মারা গেছে আসামি এমনি তো হেসা বিসা মামলার অভাব নেই এ আসতে বাবা বাবা তোমার নাম কি সিফাত আমি বলছিলাম প্রত্যেক আপনাকে তো কেউ বলবেন না যদি বলেন তাহলে আপনারা এসে ওয়াজ করুন কেউ বলবেন না আমি একটা ইন্টারভিউ নিয়ে যে পাবলিকটা মনোযোগ ছিল কিনা এদিকে যে একটু এমনি আমি ওয়াজের মধ্যে বলছিলাম যদি কোন আপনারা খবর আছে আমি ওয়াজে বলছিলাম যে নবী যখন মেরাজে গেছিল 4টা খুঁটি থেকে 4 রঙের পানি পড়ছিল একটা হলো পানির নদী আরেকটা দুধের নদী আরেকটা হলো শরাবের নদী আরেকটা মধুর নদী এই 4 রঙের 4টা স্বাদ আছে যে এক ফোঁটা পান করলে পৃথিবী আর জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে রাসূল বলছিলেন আল্লাহ এটা কোন জায়গা থেকে আসতেছে এইটার হাউসটা কোন জায়গা এটা তো ট্যাপ এটা কি ট্যাপ ওইটা কি হাউস হ্যাঁ হ্যাঁ ট্যাঙ্কিটা কোথায় তো এটা ওইটা ট্যাঙ্কির নাম না কি জানেন হাউসে আচ্ছা এই পর্যন্ত আপনার মনে আছে তো ওয়াজ মানে কি ভুলে যাবেন কেন মনে রাখা আল্লাহ রাসূল বলছিলেন যে আল্লাহ এত সুন্দর পানি এত বড় একটা ঘর আমার দেখাইছো না এই ঘরটা আমার ছাড়া তুমি কাউরে উদ্বোধন করছো না আল্লাহ এই পানিটা খারাপ পান কর বলো কারা এই পানিটা পান করতে পারবে হ্যাঁ না আমি বলছিলাম এটা পান করতে গেলে একটা শর্ত দিছিলাম শর্ত রাখছিলাম সবাই ছিলা কোথায় বলো বসো যাক সবাই যদি সবার যদি মনে থাকে আমরা সবাই মিল্লা কে ওরে মনে করাইতে পারতাম না যারা প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে আবার গান জাগাইতে যে বিসমিল্লাহ পড়িস না নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব আবার আবার মদের মতো হইলা বিসমিল্লাহ হ্যাঁ ইতে করিস না আবার তাইলে কিন্তু পাইতা না তাইলে ভাইবা জাক্কুম তাইলে কি জাক্কুম ওই আগুন যুক্ত অগ্নিফল পাইবা জাহান্নামীদের পুজের পানি আর যদি প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারেন পানি একটা আছে নামটা কি সুবহানাল্লাহ কয় না রে আর বড় করে আল্লাহু আকবার হে রাসূল বলবো একটা গজল বলি 1 ঘন্টা 57 মিনিট পরে বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো এ মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি
মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে ফিরে পেতো এ নয়ন নূরের আধার ফিরে পেতো এ নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার সবাই মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও পারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার তোমার দেশে যাই কত আসে কান এও ধুম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এও ধুম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার বাবা বাজান পুরা প্যান্ডেলটা যে লাইট লাগাইছে অনেক লাইট এরপর অন্ধকার একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেন আমি আপনার এটা দেখতে যাই তাহলে বাড়ির দিয়ে কইতাম যেখানে অনেক লোক হয়েছে আমি পিছনে লোকগুলা বাজান অন্ধকার কারণে দেখি না একটু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন একটু দেখতে যাই আপনার ঘরে বাবা সব সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কেউ উঠবেন না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার সবাই একটু হাত লাড়াবেন তো ইনশাল্লাহ আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি ভয় হবে আমার